চিন্তায় পড়ে গেলেন। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি ভাবছিলেন, মানুষ কেন উপবাস করে, কেন ধর্মীয় নিয়ম মানে। তখন তিনি তার প্রিয় বন্ধু ও গুরু শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন। অর্জুন বললেন, হে কৃষ্ণ, মানুষ একাদশীর দিনে কেন উপবাস করে? এর কি সত্যিই কোনো আধ্যাত্মিক উপকার আছে? শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। তার চোখে ছিল অসীম করুণা। তিনি বললেন, হে অর্জুন, মানুষের মন খুব চঞ্চল। ভোগ, লোভ আর ইন্দ্রিয়ের টানে মানুষ প্রায়ই ঈশ্বরকে ভুলে যায়। তাই মাঝে মাঝে শরীরকে সংযমে রাখা দরকার, যাতে মন আবার ঈশ্বরের দিকে ফিরে আসে। শ্রীকৃষ্ণ তখন ভগবদ্গীতার শিক্ষা স্মরণ করিয়ে বললেন, যে মানুষ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে সত্যিকারের যোগী। উপবাস শুধু না খাওয়া নয়, এটি নিজের মন, ইন্দ্রিয় ও চিন্তাকে নিয়ন্ত্রণ করার একটি পথ। তিনি আরও বললেন, একাদশী হল সেই দিন যখন মানুষ ভোগ থেকে একটু দূরে সরে এসে ঈশ্বরকে স্মরণ করে। যখন কেউ উপবাস করে তখন শরীর হালকা হয়, মন শান্ত হয় আর হৃদয় ভক্তিতে ভরে ওঠে। তখন সে সহজেই ঈশ্বরের নাম স্মরণ করতে পারে। অর্জুন আবার জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যদি কেউ শুধু না খেয়ে থাকে কিন্তু মন ঈশ্বরের দিকে না যায়, তাহলে কি লাভ? কৃষ্ণ বললেন, হে অর্জুন, শুধু উপবাস করলে পূর্ণ ফল পাওয়া যায় না। উপবাসের আসল অর্থ হল ভক্তি, দয়া, সত্য এবং ঈশ্বরের স্মরণ। যদি কেউ সেই দিনে অন্যকে সাহায্য করে, নাম জপ করে এবং মনকে পবিত্র রাখে, তখনই একাদশীর সত্যিকারের ফল লাভ হয়। দরিদ্র কৃষকের গল্প। এরপর কৃষ্ণ একটি ছোট গল্প বললেন। এক গ্রামে এক দরিদ্র কৃষক ছিল। সে খুব কষ্ট করে জীবন কাটাত, কিন্তু প্রতি একাদশীতে সে উপবাস করত এবং সারাদিন ঈশ্বরের নাম জপ করত। গ্রামের লোকেরা তাকে বলত, তুমি এত কষ্টে আছো, উপবাস করলে আরও দুর্বল হয়ে পড়বে। কৃষক হাসত এবং বলত, আমি খাবার না খেয়ে কষ্ট পাই না, আমি আনন্দ পাই, কারণ এই দিনে আমি ঈশ্বরকে বেশি মনে করতে পারি। ধীরে ধীরে তার মন এত শান্ত ও পবিত্র হয়ে গেল যে গ্রামের সবাই তার কাছ থেকে ভালোবাসা ও শান্তির শিক্ষা নিতে লাগল। উপসংহার। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, দেখো অর্জুন, একাদশীর উপবাস মানুষকে শুধু ধর্মীয় নিয়ম শেখায় না, এটি তাকে আত্মসংযম, ভক্তি এবং অন্তরের শান্তি শেখায়। যে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে সত্যিকারের সুখ পায়। অর্জুন তখন মাথা নত করে বললেন, হে কৃষ্ণ, আজ আমি বুঝতে পারলাম উপবাস শুধু শরীরের নয়, এটি মন ও আত্মাকে পবিত্র করার পথ। শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন, হে অর্জুন, যে মানুষ ভক্তি ও সংযমের সঙ্গে জীবন কাটায়